সর্বগ্রী অধমার শতকোটি প্রণাম। দূর দূরান্ত থেকে আপনারা এসেছেন কৃষ্ণপ্রেমে পাগল হয়ে হরিকথা কৃষ্ণ কথা সাধনের জন্য আপন আপন ঘর ছেড়ে, এই জাগতিক জগতের ঘর, এই পার্থিব জগতের আমাদের যে থাকার বাসস্থান, সেই ঘর ছেড়ে এসেছি আমরা আপন ঘরের সন্ধানে। তো আজকের এই জায়গাটি নববৃন্দাবন, যেদিন যেখানে হয় মধুর হরিকথা কৃষ্ণ কথা, সেখানে আসে যত গৌর প্রিয় কৃষ্ণ প্রিয় ভক্ত, আর সেই ভক্তগণের যদি হয় এক মন, তবেই হবে মধুর বৃন্দাবন। আমরা যখন মনস্থির করেছি ঘর থেকে বাহির হবার সময়, স্থির করেছি আজ অমুক জায়গায় আমরা যাচ্ছি কীর্তন আস্বাদন করতে, ভগবত কথা অমৃত কথা শ্রবণ করতে। এই মনোভাব যখনই তৈরি হয়েছে বাবা, তখনই আমাদের আপন আপন আত্মার সঙ্গে সেই পরমেশ্বর ভগবান পরমাত্মার মিলন ঘটে গেছে। তাই আপনারা সেখান থেকে পাগলের ন্যায় ছুটে এসেছেন আজ এই সুন্দর ভক্ত সমাগম, ভক্তের চরণধুলি, সাধু সঙ্গ, ভক্ত সঙ্গ পাওয়া, আর কৃষ্ণ কথা হরিকথা শ্রবণ করা, পরমার্থিব জগতে আমাদের কৃষ্ণ পরিবারের কথা স্মরণ করে গোলক ধামে যেখানে আমাদের একটা পরিবার আছে, সেটা আমাদের আপন জায়গা, নিজের পরিবার, সেই পরিবারের সন্ধানে আমরা এসেছি এই সুন্দর একটি হরিবাসরে। তাই সকল ভক্তচরণে নিবেদন, আপনাদের ঘরের মেয়ের মতো আমি নাচছি সাধন ভজন, না জানি ভগবানকে ডাকতে ভালোবাসতে, তথাপিও আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি পাওয়ার আশা কে না করে। তাই এসেছি আপনাদের চরণধুলি মাথায় নিয়ে আমার দ্বারা যতটুকু সম্ভব হরিকথা কৃষ্ণ কথা বলবার চেষ্টা করব। ভগবান একদিন গিয়েছিলেন তার এক ভক্তের কাছে কৃষ্ণ কথা শুনবেন বলে, স্বয়ং ভগবান নিজে গেছেন, গৌর হরি নিজে গেছেন, নিজে কৃষ্ণ হয়ে কৃষ্ণ কথা শুনবেন। কার কাছে? দক্ষিণ ভারতে গোদাবরী তীরে রায় রামানন্দের কাছে। রায়, শুনেছি তুমি নাকি ভালো কৃষ্ণ কথা জানো, তাই তোমার কাছে এলাম দুটো কৃষ্ণ কথা শ্রবণ করব বলে। বলুন বাবা, আপনার কথা আপনার সামনে দাঁড়িয়ে বলার ক্ষমতা কি আমার আছে? ভক্ত সেই একই কথাই বললেন, দয়াময় আর জায়গা পেলে না, আমার কাছে এসেছো, তোমার কথা তোমার সামনে দাঁড়িয়ে বলি কি করে বলো? সেই শক্তি, সেই সাহস, সেই ক্ষমতা তো আমার নেই প্রভু। এখন ভগবানের সুখেই তো ভক্তের সুখ মা। গৌরহরি বললেন, বড় আশা করে এলাম, ফিরিয়ে দেবে, শোনাও না কৃষ্ণ কথা। দয়াময়, তোমার কথা তোমার সামনে দাঁড়িয়ে বলার শক্তি আমার নেই, তবে হ্যাঁ, তুমি যদি নিজ গুণে আমাকে কৃপা করে বলিয়ে নিতে পারো, সবই তোমাকেই করতে হবে। মোর মুখে বক্তা তুমি, তুমি মোর শ্রোতা, অনন্ত রহস্য শোনো সাধনের কথা। মোর জিহবাতে বসে যা কহাইবে তুমি, ভালো মন্দ কি কহিব কিছু নাহি জানেনি। তাই গৌর হরি বল, হরি বল, হরি হরি বল। তাই জানি না আমি কি বলবো, যতটুকু আমাকে দিয়ে বলানো হবে আমি ততটুকুই বলতে পারবো। তাই আপন আপন চরণধুলির কিঞ্চিত কিঞ্চিত অংশ এই অধমার মস্তকে দিয়ে আশীর্বাদ করবেন, তবেই হয়তো সম্ভব দুটো কৃষ্ণ কথা বলবার। আর এখন মধ্যাহ্নকালীন সময়, এই সময়ে অষ্টকানী লীলা পর্যায় অনুসারে এখনকার যে বিষয়বস্তু, সেটা হলো শ্রীমতী রাধারানীর কৃষ্ণ সেবা, কিন্তু উদ্দেশ্য সূর্য পূজা, মানে ছলনা সূর্য পূজা। আর আসল বিষয় যেটা, সেটা হচ্ছে গোবিন্দ দর্শন বা কৃষ্ণ সেবা। তো সূর্য পূজার ছলা করে গিয়েছিলেন রাধারানী,
সূর্য পূজাও দিয়েছিলেন আর গোবিন্দ সেবাও দিয়েছিলেন। জয় নিতাই, জয় গৌর। চলুন যাই আমরা সবাই মিলে ছোট করে একটু গৌর চন্দ্রিকার সাধন করব। চলে যাব শ্রীধাম নবদ্বীপ ধামে কলির ভগবান আমার নদিয়ার চাঁদ গৌর হরির চরণ স্মরণ করতে। নিতাই গৌর হরিবল, গৌর হরিবল, হরিবল। লীলা পরিবেশনে ভুল ত্রুটি হলে সন্তান জ্ঞানে সকলে আমাকে ক্ষমা করবেন। কিবা হেম হেমশয়ে অতি সুমধুর হাসথরা আহা মরি মরি ভাব নিধে গৌর হরে হেম ছয় হেম ছয় দেখো দেখো কিনা ভাবে আরে কিনা ভাবে ও ও হো লো হরিবল, হরিবল। প্রভু রামার কি না
হেমশয় অতি হেমশয় অতি বিদায় গৌর হরি বল, গৌর হরি বল, হরি বল। আমরি রে হেমশয় অতি ওখিয়া মরি রে ওকে হা মরি যায় রে। হেমশয় অতি হেমশয় অতি গড়া সুমধুর হাসথরা জগজন নয়ন আনন্দ। জগ জন নয়ন নন্দ। আস্তে আস্তে জয় রাধে। যে জন্য আশা সেই দিকে মনটা দিতে হবে। গল্প করলে সময় চলে যাবে, সময় কারোর জন্য বসে থাকবে না। তাই সবার চরণ ধরে নিবেদন, যে জন্য আশা তার কিঞ্চিত যদি পাওয়া হয় তাহলে আসা যাওয়া সার্থক হবে। হেমশয়ে অতি গোড়া সুমধুর হাসথরা। হেম কথার মানে কি মা? গল্প এবার আমার সঙ্গে করতে হবে। হেম কথার অর্থ হচ্ছে সোনা। সোনার কত দাম দেখেছেন তো? আবার এর অনেক নামও আছে, তাই না? হেম মানে সোনা, হাটাক মানে সোনা, কাঞ্চন মানে সোনা, আরও অনেক নাম আছে যা হয়তো আমার জানা নেই। এখন এই যে সোনা, ইহজগতের সোনাকে নিয়ে আমরা কত গর্ব করি বাবা। কারোর কাছে যদি একটু সোনা থাকে সে মনে মনে ভাবে আমি বড় ধনী, আমার কত সোনা আছে। সারা গায়ে গহনা পরলে মনের মধ্যে অহংকার তৈরি হয়ে যায়, আমার কাছে এত সোনা, আমার মতো আর কেহ নয়। যায়নি তাই, তাই না মা? কেউ যদি একটু সোনার গহনা অঙ্গে পরিধান করে সে অপর ব্যক্তিকে মানুষ বলে গণ্য করে না। কেন? আমি এত ধনী, এত কিছু গহনা পরেছি, ওর কাছে কিছু নেই, তার মানে আমি বিরাট কিছু। নিতাই গৌর হরি বল। কিন্তু তুমি কি জানো, ইহজগতে সোনাকে নিয়ে তুমি যে গর্ব করছো, তুমি যে অহংকার করছো, এই অহংকারটা সম্পূর্ণ একটা মিথ্যে। কারণ ইহজগতের যা সোনা, এই সোনা আর গৌর সোনা তো এক হতে পারে না। ইহজগতের সোনা গৌর সোনার সঙ্গে তুলনা করা যায় না। সেই বাবা ধনী, এ জগতে একমাত্র সেই ধনী যে জন গৌর ধনে ধনী, যে জন কৃষ্ণ নামের ধনে ধনী, যে জন গৌর প্রেমের ধনে ধনী, সেই ধনী। সোনা তোমার আজ আছে কাল থাকবে না, কিন্তু গৌর সোনাকে যদি কেউ ধরে রাখতে পারে, তুমি ভুলে গেলেও সে কখনো তোমাকে ছাড়বে না। তাহলে এ জগতে এমন কিছু আমি আঁকড়ে ধরে থাকবো না যেটা চিরকাল আমার নয়। আজ যখন আমি চলে যাব, এই সোনা তো আমার সঙ্গে যাবে না, এই টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, বিষয় সম্পত্তি কিছুই আমার সঙ্গে যাবে না। যাবে কে? যে সোনাকে দিনে একবারও আমি স্মরণ করিনি, যে সোনার কথা ভাববার সময় হয়নি এই জাগতিক সোনার পিছনে ছুটতে গিয়ে। সেই সোনাই আমাদের জীবনের সর্বস্ব এবং শেষের দিনের সম্বল। তাই শাস্ত্রে বললেন হেমশয়ে অতি গোরা সুমধুর হাসথরা। অর্থাৎ ইহজগতের সোনা যদি চোখে, দেখুন একটা সাধারণ দৃষ্টান্ত বাবা, মাগো এ জগতের সোনা যদি কেউ চোখে একবার দেখে, গহনা, সোনার কোনো গহনা আপনি যদি চোখে একবার দেখেন, আপনার কি দ্বিতীয় দিন মনে হবে আর একবার দেখে আসি? পাশের বাড়িতে কেউ একটা দারুণ সোনার গহনা বানিয়েছে,
আপনি দেখলেন, দেখালো আপনাকে, ঠিক তার পরের দিন আবার মনে হবে যাই তো আর একবার দেখে আসি, কি তারপরের দিন আবার মনে হবে যাই তো আর একবার দেখে আসি। তার মানে কি, এ জগতের সোনা চোখে একবার দেখলে দ্বিতীয়বার দেখবার ইচ্ছা জাগে না। কিন্তু গৌর সোনাকে যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী একবার চোখে দেখে, হরি বল। যদি কারোর ভাগ্যে এই অসার জগতের, এই জড় জগতের নয়নে যদি একবার গৌর সোনাকে কেউ চোখে দেখতে পায়, এই মায়ার সংসারে অনিত্য বস্তুর কাছে সে যে আর ফিরতে পারবে না। ইহ জগতের সোনা আমরা যতই অঙ্গে পড়ি না কেন, হরি বল। মনের কোনো ভালো পরিবর্তন হয় না, বরং মনটাকে খারাপ দিকে নিয়ে চলে যায়। অহংকার জন্মায়, হিংসা জন্মায়, লোভ জন্মায়, লালসা জন্মায়। কিন্তু গৌর ধনী ধনী যে জন হতে পেরেছে, তার লোভ লালসা অহংকার হিংসা দূরীভূত হয়ে শুদ্ধ প্রেমের ধনে ধনী হয়ে গৌর ধনে ধনী যে জন হতে পেরেছে, মায়ার সংসারের সবকিছুর প্রতি তার মমতা ভালোবাসা সর্বস্ব ত্যাগ হয়ে যায়। যে জন গৌর ধনে ধনী হয়, আমরা তাকে দেখে বলি, দেখো বেচারা পথে পথে কৃষ্ণ কৃষ্ণ, হা গৌর গৌর বলে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে, হা গৌর গৌর বলে পথে পথে ঘুরে, বড় অসহায়। না গো না, সে অসহায় নয়, সে যে মহাধনের ধনী, যে জন নামের ধনে ধনী হতে পেরেছে। তাই যে জন কৃষ্ণ ধনে ধনী হয়, গৌর নামের ধনে ধনী হয়, যে জন গৌর সোনাকে হৃদয় মন্দিরে ধরে রাখতে পারে, সে যে পথে পথের কাঙাল হয়ে সে যে পথে পথের কাঙাল হয়ে যায় গো, সে যে পথে এখন কেউ টাকা পয়সা নিয়ে আসবেন না। কাঙাল হয়ে যাই গো, যে জন গৌরী ধনে গৌর ধনে ও গো গৌর ধনে, নিতাই গৌর হরিবল, গৌর হরিবল। ধনী হয় গো, সে যে পথে পথের কাঙাল হরিবল হরিবল। পথের কাঙাল হয়ে যায় গো,
বলে প্রভু কৃপা একবার কৃপা একবার কৃপা করো মরে সে যে পথে 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 কেঁদে বেড়া বলে প্রভু কৃপা একেবারে কৃপা একেবারে কৃপা করো বলে সে যে হয়ে যায় গো। ওগো প্রভু কৃপা ওগো প্রভু কৃপা করো বলে সে যে মহা ধনে ধনী হয়ে সে যে পথে পথে ঘুরে বেড়ায় ধনী ধনী হই সে যে পথে পথে ঘুরে বেড়ায়। বলে একবার কৃপা করো মরে পথে ঘুরে বেড়ায় নিতাই গৌর হরিবল গৌর হরিবল পথে কাঙাল হয়ে যায় গো। আমার কৃপা করো বলে সে যে পথে পথে ঘুরে বেড়ায় সে যে পথে কাঙাল হয়ে যায় গো। তাই তো শাস্ত্রে বললেন হে কলির কাম অন্ধ জ্ঞান অন্ধ জীব মায়ার বালিশ মাথায় দিয়ে গোনা দিন তোমার ফুরিয়ে যাচ্ছে কখন চলে যাবে তুমি নিজেও জানো না তাই যার যত সময় এই দেহে এই ভগবানের দেওয়া অসার দেহ পঞ্চভূতে গঠিত দেহ এই যে বাড়িটা দিয়েছে তোমার থাকবার জন্য এই ঘরে থাকতে থাকতে তুমি নিজের কর্মটুকু ভুলে যেও না তোমার নিজের কাজ যেটি আসল কাজ যেটা সেটা ভুলে যেও না যে কর্ম আমরা করছি এটা আমার কাজ নয় সংসার জগতে জড় জগতের অনিত্য বস্তুকে নিয়ে একটা বিচিত্র নাট্য মঞ্চের মধ্যে আমরা অভিনয় করে যাচ্ছি কিন্তু ফেরার সময় যখন হবে সবাইকে ফিরতে হবে ফিরবো যখন সেখানে গিয়ে বিচার সভায় কি বিচার দেব মায়ার সংসারে বিষয় সম্পদের পিছনে ছুটতে ছুটতে আমি যে তোমাকে ডাকতে তোমাকে ভালোবাসতে তোমায় সেবা দিতে পারিনি দয়াময় তাই ভুলে যেও না ইহ জগতের সঙ্গে আর আমার গৌর সোনা আর ইহ সোনার কোনো এক হতে পারে না হেমশয় অতি গোরা সুমধুর হাসথোরা যে রূপে নয়নে দিয়েছে জগৎ জীব আর নয়ন দেওয়া তো দূরে থাক বাবা সবাই তো প্রভুর দর্শন পায় না কিন্তু না পেয়ে যদি জগতের জীব পাগল হয়ে যায় আজ এখানেই তার প্রমাণ আপনারা তো তাকে চোখে দেখেননি মা তাহলে না দেখে শুধুমাত্র শুনবার জন্য নিজ নিজ ঘর ছেড়ে এখানে এসে কেন বসেছেন কারণ নামকে হৃদয় মন্দিরে আপনারা বসিয়ে ফেলেছেন ভালোবেসে ফেলেছেন তাই না দেখে শুধু শুনে যদি জীব পাগল হয়ে যায় তাহলে দেখলে তার অবস্থা কি হবে মা কত জগতের যোগীমণি ঋষি যুগ যুগ ধরে সাধনা করছে গোবিন্দ চরণ পাবার জন্য ঘর ছেড়ে জগতের জীবে পথের পাগল হয়ে যায়
তাহলে তার সঙ্গে এই পার্থিব জগতের কিছু আছে যেটাকে তুলনা করা সম্ভব? বললেন আমার আপনার মতো সাধারণ মানুষ নয়, কত রাজা আছে, কত মন্ত্রী আছে যারা নিজেকে সঁপে দিয়েছে, কত মুসলিম ভক্ত, সম্রাট আকবর, নাসির মামুদ, বিধর্মী যারা, ভাবুন একবার। আব্দুল করিম তোমরা কুঞ্জ সাজাও গো যে গানটা আপনারা শোনেন, এটা একজন মুসলমান ভক্তের লেখা। তাহলে শাস্ত্রে বললেন যারা ভগবানকে ভালোবাসে তাদের তো একটাই পরিচয়, এই জগতে সবারই একটাই পরিচয়, আমরা হলাম ভগবানের চরণের দাস। এটাই তো আমাদের জীবনের আসল পরিচয়। আমরা ভুলে গেছি কারণ আমাদের ভূতে ধরেছে। এই জড় জগতে মায়ার সংসারে মায়ারূপ যে ভূত, সংসাররূপী যে ভূত এমনভাবে ধরেছে আমরা আমাদের পরিচয় ভুলে গেছি, আমাদের আসল কর্ম আমরা ভুলে গেছি। কিন্তু যারা ভগবানকে ভালোবাসে তারা ভুলেনি বাবা, ভুলেছি আমরা। তাই মাগো, জগতে প্রত্যেকটা জীবের একটাই পরিচয়, আমাদের কর্ম হলো ভগবানের চরণে দাসত্ব করা। স্বয়ং মহাপ্রভু বলেছিলেন ষড়গোস্বামীর মধ্যে একজন গোস্বামী যার নাম সনাতন গোস্বামী। সনাতন, সব কিছুর মায়া ছেড়েছো, একটা প্রশ্নের উত্তর জানার জন্য ছুটে এসেছো আমার কাছে, কি তুমি, তোমার পরিচয় কি? কিন্তু এই প্রশ্নের উত্তর দেবার আগে শুধু একটা কথা জিজ্ঞাসা করব, জড়জগতের সব কিছুর মায়া যে ত্যাগ করতে পারে তার কাছে কম্বলটা এখনো রয়েছে কেন? সব ত্যাগ করেছিল, শুধু একটা কম্বল নিয়ে পথে নেমেছিলেন, যে ছিলেন জমিদার। কিন্তু মাগো, সেই সনাতন গোস্বামী কম্বলটা পথের ভিখারিকে দান করে প্রশ্ন করেছিলেন দয়াময় গৌর হরির কাছে, প্রভু তুমি শুধু বলো আমি কে, কে আমার কেন মরে যারে তপত্রয়। সবারই তো আলাদা আলাদা পরিচয় আছে, আছে না মা? প্রত্যেকের আমাদের আলাদা আলাদা পরিচয়। এই পরিচয়টা কি তোমার? এই যে তোমার একটা নাম আছে, আমাদের সবার আলাদা আলাদা নাম আছে মা, মন দিয়ে শুনবেন কথাগুলো। এই নামগুলো কি আপনি আপনার না, আপনাকে কেউ একজন নামটা দিয়েছে, আপনি জন্মানোর সাথে সাথে আপনার নামকরণ করা হয়েছে, আপনার অভিভাবক যারা, গুরুজন যারা, তারা আপনার নামটাকে সিদ্ধান্ত করেছে এটাই ওর নাম, সেই নামটা নিয়ে তুমি ব্যবহার করছো। তাহলে এই জগতে যা কিছু নিয়ে আছি কোনোটাই আমার নয়। এই দেহটা এটাও আমার নয়। আমার যদি হতো তাহলে এত সাজিয়ে গুজিয়ে রাখছি, তথাপিও আমরা নিজেকে ধরে রাখতে পারছি না কেন? এত দামি দামি ক্রিম মাখছি, ভালো ভালো খাচ্ছি, তথাপিও রোগ থেকে মুক্তি পাচ্ছি না। বয়স হচ্ছে, চুল পাকছে, দাঁত পড়ছে, কেন? হে জীব, যত যাই করো না কেন এটা তো তোমার নয়, আমার দেওয়া ঘর, তুমি তার মধ্যে বাস করছো। সময় যখন হবে এই ঘর তোমাকে ছাড়তে হবে। হরি বল, হরি বল। তাহলে এত অহংকার কিসে, এত গর্ব কিসে? ভেবে দেখো, এই যে নিঃশ্বাস প্রশ্বাস, এটা যতক্ষণ এর মধ্যে আছে সেটাই হচ্ছে আমি। যেদিন এই নিঃশ্বাস প্রশ্বাস থাকবে না, শম্পা গোস্বামী থেকে যাবে, দেহ থাকবে, চোখ থাকবে, নাক থাকবে, হাত থাকবে, পা থাকবে, কিন্তু আমি থাকবো না। এই নিঃশ্বাস প্রশ্বাসটাই শুধু আমি, কথা বলবার শক্তিটা পেয়েছি আমি এর মধ্যে আছি, তাই যেদিন আমি চলে যাব এই বদনে আর কথা বলা যাবে না। তাহলে তোমার এই দেহ তোমার নয়, ভগবান দিয়েছে, তুমি ভাড়া বাড়িতে বাস করছো। যখন সময় হবে মালিক বলবে ঘর ছাড়ো, দিনে বা রাতে যখন তখন তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। তাহলে মাথায় রাখো, এই দেহটার মধ্যে আমি অর্থাৎ আমার আত্মা বিরাজ করছে, ওই আত্মাটাই হচ্ছে আমি। তাহলে এটাই আমার পরিচয়, আমি আত্মা, আজ আছি কাল থাকবো না। আত্মার মৃত্যু হয় না, আমার একটা
একটাই পরিচয়, ভগবান আমাকে পাঠিয়েছে, 84 লক্ষ জনে ভ্রমণ করেছি, আমি সাধনা করেছি, মানবকুলে আমাকে দেহ জন্ম দাও, এই মানব দেহ যদি আমি পাই, বলবার শক্তি পাই, দেখবার নয়ন পাই, সেবা দেবার মতো যদি হাত পাই, ভবে গিয়ে মানব দেহ পেয়ে কৃষ্ণ ভজন করব, তোমায় সেবা দেব, তোমায় ভালোবাসবো, নিতাই গৌর হরিব। কিন্তু প্রতিশ্রুতি করেছিলাম, প্রতিশ্রুতি করে যখন মর্তধামে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে এই মায়া আমাকে গ্রাস করে নিল। আর এই মায়া থেকে যে জন উদ্ধার হতে পেরেছে, যে জন মুক্তির পথ খুঁজে পেয়েছে জগতে, সেই হলো ধনী, সেই হলো মুক্ত। আমরা মায়ার জাল বাঁধে বাঁধে এমনভাবে বাধা পড়েছি, আমাদের বাবা বেরোনোর রাস্তা খুঁজে পাচ্ছি না। তাই শাস্ত্রে বারবার আমাদেরকে একটা শিক্ষা দিচ্ছে, হে জীব, জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি,